আনিসা তখন আবিরকে ছেড়ে দিয়ে তার বাবাকে কল দিয়ে আবিরের চাকরির খবর জানালো। প্রথমে তিনি কিছুটা সন্দিহান হলেও যখন কোম্পানির নাম এবং আবিরের পদের কথা শুনলেন তখন তার মনোভাব কিছুটা নরম হলো। কয়েকদিন পর আনিসার বাবা আবিরকে তাদের বাড়িতে ডেকে পাঠালেন। আবির কিছুটা নার্ভাস হলেও আত্মবিশ্বাস নিয়ে তাদের মুখোমুখি হলো। আনিসার বাবা আবিরের সাথে তার নতুন চাকরি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করলেন। আবিরের আত্মবিশ্বাস এবং স্পষ্ট বক্তব্যে তিনি প্রভাবিত হলেন। দেখো বাবা, আমি আগেই তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে তুমি সত্যিই সিরিয়াস। যদি আনিশাও তোমাকে চায় তাহলে আমার আর কোনো আপত্তি নেই। এতদিনে এটা আমি ভালো করে বুঝতে পারলাম যে তোমরা সত্যি দুজন দুজনকে অনেক ভালোবাসো। আবির আনন্দে আনিসার বাবার পায়ে হাত দিয়ে সালাম করলো। আনিসা দূরে দাঁড়িয়ে চোখের জল মুছছিল। তাদের ভালোবাসার পথে যে কঠিন বাধা ছিল অবশেষে তা দূর হলো। দীর্ঘ প্রতীক্ষা আর অনেক চেষ্টার পর আবির আর আনিসার ভালোবাসার পূর্ণতা পাওয়ার পথ খুলে গেল। পারিবারিক বাধা দূর হওয়ায় তাদের মনে শান্তি ফিরে এলো। এবার তারা দুজনে মিলে তাদের ভবিষ্যতের সুন্দর স্বপ্নগুলো সাজাতে শুরু করলো। তাদের প্রেম যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারে তা তারা প্রমাণ করলো। পারিবারিক বাধা দূর হওয়ার পর আবির আর আনিসার মনে শান্তি ফিরে এলেও বিয়ের আগের সময়টা নানা রকম উত্তেজনা আর ব্যস্ততায় পরিপূর্ণ ছিল। তাদের দুজনের পরিবারেরই বিয়ের প্রস্তুতি জোর কদমে চলতে থাকে। আনিসা তার বান্ধবীদের সাথে বসে বিয়ের শাড়ি, গহনা এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র পছন্দ করতে যেত। আবির তার বন্ধুদের সাথে মিলে বিয়ের ভেন্যু ঠিক করা, ডেকোরেশন এবং অন্যান্য ব্যবস্থা নিয়ে আলোচনা করত। দুজনের মনেই ছিল এক চাপা আনন্দ আর নতুন জীবনের স্বপ্ন। একদিন আনিসা আবিরকে ফোন করে আবদার করলো বিয়ের আগে তারা দুজনে কোথাও একটু ঘুরতে যাবে। আবিরও রাজি হলো। তারা ঠিক করলো শহরের বাইরে একটি শান্ত লেকের ধারে তারা কিছু সময় কাটাবে। সেখানে গিয়ে তারা দুজনে মিলে নৌকা চালালো। লেকের শান্ত জলে নিজেদের ভালোবাসার প্রতিচ্ছবি দেখলো। আবির আনিসার জন্যে তার পছন্দের গান গেয়ে শোনালো, আর আনিসা আবিরের কাঁধে মাথা রেখে ভবিষ্যতের স্বপ্ন দেখলো। জানো তো আবির, আমার মাঝে মাঝে ভয় হয়, এত সুখ কি সইবে? আবির আনিসার হাত ধরে বলল, আমাদের ভালোবাসা এতটাই গভীর যে কোনো ভয়ই আমাদের স্পর্শ করতে পারবে না। আনিসা, আমরা সব সময় একসাথে থাকবো। তাদের বিয়ের কার্ড ছাপানো হলো। আবির আর আনিসা দুজনে মিলে আত্মীয় স্বজন এবং বন্ধুদের বাড়ি বাড়ি গিয়ে কার্ড দিয়ে এলো। সকলের আশীর্বাদ আর শুভকামনা তাদের মন ভরিয়ে তুলল। আনিসার গায়ে হলুদের দিন তার বান্ধবীরা মিলে তাকে হলুদ মাখিয়ে দিল। গান গীত আর নেচে উৎসব মুখর পরিবেশ তৈরি করলো। আবিরের বন্ধুরাও তাকে হলুদ মাখিয়ে আশীর্বাদ করলো। বিয়ের কয়েকদিন আগে আনিসা তার বাবার পুরনো ডায়েরি পড়তে গিয়ে তাদের প্রথম দেখার দিনের একটি ঘটনার কথা জানতে পারল। আনিসার বাবা লিখেছিলেন সেদিন একটি ছেলে অসাবধানতাবশত তার কফির কাপ ফেলে দিয়েছিল এবং সেই ছেলেটির চোখে এক অদ্ভুত মায়া ছিল। আনিসা বুঝতে পারল তাদের প্রথম দেখার সেই অপ্রত্যাশিত ঘটনাও যেন তাদের ডেস্টিনিতে লেখা ছিল। বিয়ের আগের রাতে আবির অস্থিরভাবে পায়চারি করছিল। তার বন্ধু রাহাত এসে তার কাঁধে হাত রাখল। কিরে বর সাহেব, এত টেনশন কিসের? আবির হেসে বলল, টেনশন না, আর বলিস না। মনে হচ্ছে যেন কোনো নতুন পরীক্ষায় বসতে যাচ্ছি। আরে ধুর, এটা তো জীবনের সবচেয়ে সুন্দর পরীক্ষা। দেখবি সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে আনিসার মনেও নানা ভাবনা ভিড় করছিল। ছোটবেলা থেকেই দেখা স্বপ্নগুলো সত্যি হতে চলেছে ভেবে তার চোখে জল আসছিল। তার মা এসে তাকে জড়িয়ে ধরলেন। কাঁদছিস কেন মা? খুশিতে কাচ্ছি মা, আমার মনে হচ্ছে যেন আমি সত্যিই খুব ভাগ্যবতী।
অবশেষে বিয়ের দিন ঘনিয়ে এলো। সকাল থেকে বাড়িতে উৎসবের আমেজ, আত্মীয় স্বজনে ভরে গেল বাড়ি। আবির বর্ষে যে অপেক্ষা করছিল তার ভালোবাসার মানুষটির জন্যে। আনিসা বধূ বেশে এসে যখন আবিরের পাশে দাঁড়ালো, তখন দুজনের চোখে মুখে এক অপার্থিব আনন্দ দেখা গেল। তাদের মালা বদল হলো, সাত পাকে বাধা পড়ল তাদের জীবন। আবির আলতো করে আনিসার কপালে সিঁদুর পরিয়ে দিল। তাদের ভালোবাসার বন্ধন পূর্ণতা পেল। বিয়ের আগের এই প্রতিটি মুহূর্ত আবির আর আনিসার জীবনে অমূল্য স্মৃতি হয়ে রইল। ছোট ছোট আনন্দ, উত্তেজনা আর ভালোবাসার স্পর্শে তাদের নতুন জীবন শুরু হওয়ার আগে থেকেই রঙিন হয়ে উঠেছিল। তারা দুজনে বুঝতে পারছিল তাদের ভালোবাসার জার্নিটা সত্যি স্পেশাল। অবশেষে সেই প্রতীক্ষিত দিনটি এলো, আবির আর আনিসার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার শুভক্ষণ। সকাল থেকেই আনিসার বাড়িতে উৎসবের আমেজ, আত্মীয় স্বজনে ভরে উঠেছে চারিপাশ। সানাইয়ের মিষ্টি সুর ভেসে আসছে বাতাসে, যা এক আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি করেছে। আনিসা বধূ বেশে সেজে উঠেছে। লাল বেনারসি, সোনার গহনা আর হালকা মেকআপে তাকে অপরূপা দেখাচ্ছে। তার চোখে মুখে আনন্দের আভা, তবে কিছুটা চাপা উত্তেজনাও লক্ষ্য করা যাচ্ছে। মায়ের পাশে বসে এসে কিছুক্ষণ আগে বাবার হাত ধরে কেঁদেছে। বিদায়ের সেই মুহূর্ত সব সময় আবেগপূর্ণ। অন্যদিকে আবিরের বাড়িতেও সাজ সাজ রব, বরযাত্রীরা তৈরি। আবির শেরওয়ানি পরে মাথায় পাগড়ি বেঁধে অপেক্ষা করছে শুভক্ষণের জন্য। তার বন্ধুদের হাসি ঠাট্টায় পরিবেশ হালকা থাকলেও আবিরের মনে এক গভীর অনুভূতি কাজ করছে। আজ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। শুভ লগ্নে বরযাত্রী এসে পৌঁছলো আনিসার বাড়িতে। আবির ঘোড়ায় চড়ে এসেছে, তার চোখে মুখে বিজয়ের হাসি। গেটে তাকে বরণ করে নেওয়া হলো। এরপর ধীরে ধীরে বিয়ের মূল অনুষ্ঠানের দিকে অগ্রসর হলো সবাই। মণ্ডপে আবির এসে বসলে অপেক্ষা শুধু আনিসার। যখন আনিসা ধীরে ধীরে এগিয়ে এলো, আবিরের চোখ তার দিক থেকে সরানোর সাধ্য রইল না। তাদের চার চোখের মিলন হলো, যেন দুটি হৃদয়ের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল। পুরোহিত মন্ত্র পাঠ করছেন। আবির আর আনিসা একে অপরের পাশে বসে তাদের নতুন জীবনের প্রতিজ্ঞা করছে। অগ্নিসাক্ষী রেখে তারা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হলো। মালা বদলের সময় তাদের দুজনের চোখে মুখে ছিল নির্মল হাসি আর গভীর ভালোবাসা। এরপর এলো সেই মাহেন্দ্রক্ষণ, সিঁদুর দান। আবির আলতো করে আনিসার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল। এই ছোট্ট প্রথাটি তাদের সম্পর্কের দৃঢ়তাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেল। আনিসার চোখে কৃতজ্ঞতার জল চিকচিক করে উঠল। কন্যার সম্প্রদান হলো। আনিসার বাবা মা তাদের আদরের মেয়েকে আবিরের হাতে তুলে দিলেন। বিদায়ের এই ক্ষণে আনিসার চোখ থেকে অশ্রু ধারা নামলো, যা উপস্থিত সকলের মন ভারাক্রান্ত করে তুলল। আবির পরম যত্নে আনিসার হাত ধরে তাকে সান্ত্বনা দিল। নবদম্পতি হাত ধরে মণ্ডপ থেকে বেরিয়ে এলো। আবির আর আনিসার নতুন জীবন শুরু হলো। তাদের চারপাশে সকলে আশীর্বাদ আর শুভকামনা জানালো। গাড়িতে করে আবির আনিসাকে তাদের নতুন বাড়িতে নিয়ে এলো। সেখানেও তাদের বরণ করে নেওয়া হলো। নতুন পরিবেশে, নতুন পরিচয়ে তাদের পথ চলা শুরু হলো। বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর যখন চারপাশ শান্ত হয়ে এলো, আবির আর আনিসা তাদের বাসর রাতের জন্য সজ্জিত কক্ষে প্রবেশ করলো। ঘরটি সুগন্ধি ফুলে আর মৃদু আলোয় স্নিগ্ধ হয়েছিল। আনিসা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। আবির ধীরে ধীরে এগিয়ে এসে আনিসার ঘোমটা তুলে ধরল। চাঁদের আলোয় তার মুখখানি আরো মায়াবী লাগছিল। আবির মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তোমাকে আজ সত্যি পরীর মতো সুন্দর লাগছে আনিসা। আনিসা লজ্জায় লাল হয়ে উঠল। তার ঠোঁটের কোণে হাসি হাসি দেখা গেল। আবির আলতো করে আনিসার হাত ধরল। তার স্পর্শে আনিসার শরীর যেন একটা শীতল স্রোত বয়ে গেল। তুমি কি ক্লান্ত? আনিসা মাথা নেড়ে হ্যাঁ জানালো। তাহলে বসো আর একটু বিশ্রাম নাও। আবির নিজের হাতে আনিসাকে বিছানায় বসালো। তারপর এক গ্লাস জল এগিয়ে দিল। আনিসা সামান্য জল পান করলো। আবির আনিসার পাশে বসলো।
তাদের মধ্যে কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো। সেই নীরবতা ছিল গভীর ভালোবাসার প্রতিচ্ছবি। আবির ধীরে ধীরে আনিসার মুখের কাছে ঝুঁকে এলো। আনিসা চোখ বন্ধ করলো। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছিল। আবির আলতো করে তার কপালে গভীর চুম্বন করলো। সেই স্পর্শে তাদের দীর্ঘদিনের ভালোবাসার আবেগ যেন আরো গাঢ় হলো। জানো আনিসা, আজ আমার মনে হচ্ছে যেন আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তোমাকে আমার পাশে পেয়ে আমার জীবন পূর্ণ হলো। আনিসা আবিরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। আমারও তাই মনে হচ্ছে আবির। তুমি আমার জীবনে না এলে হয়তো আমি কখনোই সত্যিকারের ভালোবাসার মানে বুঝতাম না। কথা শেষ হওয়া না মাত্রই আবির আনিসার হাত ধরে নিজের বুকের কাছে টেনে নিল। তারপর চার ঠোঁট এক করে দিল। আবির আনিসার হাত খাটের সাথে চেপে ধরে আনিসাও আবিরের সাথে রেসপন্স করছিল। দুজন দুজনকে তাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে লাগলো। ভালোবাসার আদান প্রদান শেষে আনিসা আবিরের বুকে মাথা দিয়ে শুয়ে আছে। আবির বলল, আমাদের পথ চলা আজ থেকে শুরু হলো আনিসা। আমরা সব সময় একসাথে থাকবো, সুখ দুঃখে একে অপরের পাশে। আনিসা আবিরের বুকে মাথা রেখে তার বাহু ধরে নিজেকে নিরাপদ মনে করলো। আবির ধীরে ধীরে আনিসার চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। তাদের চোখে মুখে ছিল ভবিষ্যতের স্বপ্ন আর একে অপরের প্রতি গভীর বিশ্বাস। আমার ইচ্ছে করছে তোমাকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাই, যেখানে শুধু আমরা দুজন থাকবো। আনিসা আবিরের বুকে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, আমাদের ভালোবাসার যেখানে আশ্রয় সেটাই আমাদের আসল ঠিকানা আবির। আবির আনিসাকে আবার কাছে টেনে নিল। তাদের প্রথম রাতের নীরবতা ভেঙে ভালোবাসার উষ্ণ শ্বাস প্রশ্বাস মিশে যেতে লাগলো। সেই রাতে চাঁদের আলো তাদের ভালোবাসার সাক্ষী রইল, আর তাদের হৃদয়ের স্পন্দন এক নতুন সুর সৃষ্টি করলো, এক অনন্ত ভালোবাসার গান। বাসর রাতের সেই স্নিগ্ধ পরিবেশে আবির আর আনিসা তাদের নতুন জীবনের প্রথম অধ্যায় শুরু করলো। লজ্জা, প্রেম আর গভীর ভালোবাসার এক মিষ্টি অনুভূতিতে তাদের হৃদয় পরিপূর্ণ ছিল। তারা একে অপরের চোখে খুঁজে পেল এক নতুন পৃথিবী, যেখানে শুধু তারা দুজনেই থাকবে, ভালোবাসার বাঁধনে আবদ্ধ। বাসর রাতের মিষ্টি রেশ কাটতে না কাটতেই আবির আর আনিসা তাদের হানিমুনের জন্য প্রস্তুতি নিতে শুরু করলো। কোথায় যাবে, কি করবে, এই নিয়ে দুজনের মধ্যে উৎসাহের শেষ ছিল না। আবির চেয়েছিল আনিসাকে এমন কোনো সুন্দর জায়গায় নিয়ে যেতে যা তাদের ভালোবাসার স্মৃতিতে চিরকাল অমলিন থাকে। অনেক আলোচনার পর তারা ঠিক করলো তারা সমুদ্রের ধারে কোথাও যাবে। তাদের দুজনেরই সমুদ্র খুব পছন্দের ছিল। অবশেষে তারা মালদ্বীপের একটি মনোরম দ্বীপ বেছে নিল। যাত্রার দিন আবির আর আনিসা দুজনেই খুব খুশি ছিল। প্লেনে বসে তারা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসছিল। তাদের মনে হচ্ছিল যেন তারা এক নতুন জগতে প্রবেশ করতে চলেছে। মালদ্বীপে পৌঁছে তারা একটি সুন্দর রিসোর্টে উঠল, যেখান থেকে সমুদ্রের নীল জল আর সাদা বালির সৈকত দেখা যাচ্ছিল। তাদের কটেজটি ছিল সমুদ্রের একদম কাছে, যেখানে বসে ঢেউয়ের শব্দ শোনা যেত। প্রথম দিন তারা দুজনে মিলে সমুদ্রের ধারে হেঁটে বেড়ালো, ঝিনুক কুড়ালো আর একে অপরের হাত ধরে সূর্যাস্ত দেখলো। আবির আনিসার জন্য কবিতা আবৃত্তি করলো, আর আনিসা মুগ্ধ হয়ে তার কথা শুনলো। পরের কয়েকদিন তারা বিভিন্ন ওয়াটার স্পোর্টসে অংশ নিল। স্কুবা ড্রাইভিং করে সমুদ্রের নিচে রঙিন মাছ আর কোরাল দেখলো। কায়াকিং করে ঘুরে বেড়ালো দ্বীপের চারিপাশে। আনিসা প্রথমে কিছুটা ভয় পেলেও আবিরের সাহস আর উৎসাহে সবকিছু উপভোগ করলো। একদিন তারা একটি নির্জন দ্বীপে ঘুরতে গেল। সেখানে শুধু তারা দুজন ছিল। আবির আনিসার জন্যে বালির উপর একটি ভালোবাসার চিহ্ন আঁকলো। তারা তাদের দুজনের সেই চিহ্নের পাশে বসে নিজেদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলো। এখানে এসে আমার মনে হচ্ছে যেন সব চিন্তা দূর হয়ে গেছে, শুধু তুমি আর আমি আর এই সুন্দর প্রকৃতি। আবির আনিসার চুলে হাত বুলিয়ে বলল, আমারও তাই মনে হচ্ছে আনিসা। মনে হচ্ছে যেন আমরা কোনো স্বপ্নপুরীতে এসেছি। সন্ধেবেলা তারা ক্যান্ডেল লাইট ডিনারে বসলো। সমুদ্রের ঢেউয়ের শব্দ আর মৃদু আলোয় এক রোমান্টিক পরিবেশ সৃষ্টি হয়েছিল। আবির আনিসার হাতে একটি ছোট উপহার তুলে দিল, একটি সুন্দর পাথরের আংটি যা সে সমুদ্রের ধার থেকে খুঁজে পেয়েছিল। আনিসা আংটিটি পরে খুব খুশি হলো। এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার আবির।
হানিমুনে তারা শুধু আনন্দ আর ঘুরে বেড়ানোই করেনি, একে অপরের সাথে আরো গভীরভাবে মিশেছে। তারা তাদের পছন্দ অপছন্দ, স্বপ্ন আর ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলেছে। তাদের ভালোবাসার বন্ধন আরো দৃঢ় হয়েছে। একদিন রাতে তারা তাদের কটেজের বারান্দায় বসে তারা দেখছিল। আকাশ ভরা অজস্র তারা মিটমিট করে চলছিল। আবির আনিসার কাঁধে মাথা রেখে বলল, আনিসা, তুমি আমার জীবনে না এলে হয়তো এই সুন্দর পৃথিবীটা আমার কাছে এত রঙিন হতো না। আনিসা আবিরের হাত ধরে বলল, আর তুমি আমার জীবনে না এলে হয়তো আমি কখনোই সত্যিকারের ভালোবাসার মানে বুঝতাম না। তাদের হানিমুনের দিনগুলো যেন এক স্বপ্নীল ভুবনের মতো ছিল। তারা প্রতিটি মুহূর্ত প্রাণ ভরে উপভোগ করেছে আর একে অপরের ভালোবাসায় আরো বেশি করে ডুবে গেছে। মালদ্বীপের সেই সুন্দর স্মৃতিগুলো তাদের দাম্পত্য জীবনের শুরুতে এক নতুন রং যোগ করলো। হানিমুন শেষে আবির আর আনিসা যখন তাদের শহরে ফিরে এলো, তাদের মন ছিল আনন্দে পরিপূর্ণ আর ভালোবাসা ছিল আরো গভীর। তারা তাদের নতুন জীবন শুরু করার জন্য আরো বেশি উৎসাহিত হলো। মালদ্বীপের সেই মনোরম স্মৃতিগুলো তাদের সম্পর্কের পথে এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে রইল। হানিমুনের রঙিন স্বপ্নীল জগৎ থেকে ফিরে এসে আবির আর আনিসা ধীরে ধীরে তাদের সাংসারিক জীবনে অভ্যস্ত হতে শুরু করলো। নতুন সংসার, দুজনের কর্মব্যস্ত জীবন, সব মিলিয়ে প্রথম দিকে কিছু ছোটখাটো সমস্যা আসাটা স্বাভাবিক ছিল। আনিসা তার ডাক্তারি পেশায় খুব শীঘ্রই পরিচিতি লাভ করলো। রোগীর ভিড় আর ডিউটির চাপে মাঝে মাঝে সে ক্লান্ত হয়ে পড়ত। অন্যদিকে আবির তার মার্কেটিংয়ের কাজ নিয়ে প্রায়ই বিভিন্ন শহরে ছুটে বেড়াতো। ফলে দুজনের দেখা হওয়ার সময় কমে যেত। কখনো কখনো আনিসা অভিযোগ করত আবির তাকে যথেষ্ট সময় দিচ্ছে না। আবার আবির মনে করত আনিসা তার কাজের গুরুত্ব বুঝতে চাইছে না। ছোটখাটো ভুল বোঝাবুঝি আর মনোমালিন্য তাদের সুন্দর সংসারে মেঘের মতো ভেসে আসতো। একদিন রাতে আনিসা কাজ থেকে ফিরে দেখলো আবির তখনও বাড়ি ফেরেনি। ক্লান্ত শরীরে একা বসে থাকতে থাকতে তার মন খারাপ হয়ে গেল। যখন আবির ফিরলো, আনিসা তার বিরক্তি চেপে রাখতে পারলো না। এত রাত করে ফিরলে? আমি সারাদিন কাজ করে এসে একা বসেছিলাম। আবিরও দিনের শেষে ক্লান্ত ছিল। আনিসার অভিযোগ শুনে তারাও মেজাজ খারাপ হলো। আমার কাজ ছিল আনিসা, অফিসের মিটিং ছিল, তোমাকে তো আগেই জানিয়েছিলাম। শুধু নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকো তুমি। আমার যে খারাপ লাগতে পারে সেটা একবারও ভেবে দেখো না। তাদের মধ্যে কিছুক্ষণ ধরে তর্ক চলল। দুজনের কেউই কারো কথা বুঝতে চাইছিল না। শেষ পর্যন্ত দুজনেই মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। এই রাতের নীরবতা তাদের মধ্যে এক অদৃশ্য দেওয়াল তৈরি করলো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দুজনেরই মন খারাপ ছিল। আনিসা নাস্তা তৈরি করলো, কিন্তু কেউ কারোর সাথে কথা বলল না। আবির অফিসে বেরিয়ে গেল আর আনিসা গেল হাসপাতালে। সারাদিন দুজনের কেউই নিজেদের রাগ কমাতে পারল না। তবে সন্ধ্যায় বাড়ি ফিরে আবির দেখলো আনিসা তার পছন্দের খাবার রান্না করেছে। টেবিলে দুটি মোমবাতি জ্বলছে আর ঘরটি হালকা আলোয় আলোকিত। আবির অবাক হয়ে আনিসার দিকে তাকালো। আনিসা এগিয়ে এসে আবিরের হাত ধরল। তার চোখে অনুশোচনার ছাপ স্পষ্ট। সরি আবির, কাল রাতে আমার খারাপ ব্যবহার করা উচিত হয়নি। আমি ক্লান্ত ছিলাম, তাই হয়তো। আবির আনিসার হাত ধরে কাছে টেনে নিল। তারপর তাকে জড়িয়ে ধরে কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, আমারও রাগ করা উচিত হয়নি আনিসা। আমিও বুঝতে পারছিলাম তুমি টায়ার্ড ছিলে। আসলে কাজের চাপে দুজনেই আমরা মাঝে মাঝে ধৈর্য হারিয়ে ফেলি। তারা দুজনে কিছুক্ষণ নীরব রইল। তারপর আবির বলল, আমাদের উচিত একে অপরের কাজের গুরুত্ব বোঝা এবং একে অপরের জন্য সময় বের করা। যতই ব্যস্ত থাকি না কেন, দিনের শেষে একটু সময় একসাথে কাটানোটা খুব জরুরি। আনিসা মাথা নেড়ে সম্মতি জানালো। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। চলো আজ থেকে আমরা নিয়ম করি, রাতে খাবার সময় অন্তত আমরা দুজনে একসাথে বসবো এবং দিনের কথা দিনে শেয়ার করব। আর ছুটি দিনগুলোতে আমরা কোথাও ঘুরতে যাব, শুধু আমাদের দুজনের জন্য। তাদের সেই রাতের খাবার অনেক মিষ্টি হলো।
তারা একে অপরের কাছে তাদের দিনের কথা বলল, নিজেদের ভালো লাগা আর খারাপ লাগা শেয়ার করলো। তাদের মধ্যে জমে থাকা মেঘ ধীরে ধীরে সরে গেল, আর ভালোবাসার আলো আবার তাদের সংসার আলোকিত করলো। এরপর থেকে আবির আর আনিসা সচেতনভাবে একে অপরের প্রতি আরও বেশি মনোযোগ দিতে শুরু করলো। আবির চেষ্টা করত অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করে বাড়ি ফেরার, আর আনিসা ছুটির দিনে আবিরের পছন্দের রান্না করত। তারা দুজনে মিলে সিনেমা দেখতো, বই পড়তো, আর সন্ধ্যায় ছাদে বসে চাঁদের আলোয় গল্প করত। তারা বুঝতে পারলো সাংসারিক জীবনে ছোটোখাটো সমস্যা আসাটা স্বাভাবিক, কিন্তু ভালোবাসার জোরে এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সেই সমস্যাগুলোর সুন্দর সমাধান করা সম্ভব। তাদের সংসার আবার ভরে উঠল হাসি আনন্দে, আর তাদের ভালোবাসার বন্ধন হলো আরও দৃঢ়। আবির আর আনিসার সাংসারিক জীবন প্রমাণ করলো যে ভালোবাসার ভিত্তি যদি মজবুত হয় তাহলে যে কোনো ঝড়ঝাপটা সামলে ওঠা যায়। তারা একে অপরের ভুল বুঝতে শিখেছিল, ক্ষমা করতে শিখেছিল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবেই তারা একে অপরের পাশে থাকতে শিখেছিল, সুখে দুঃখে অবিচল। আবির আর আনিসার সংসার ভালোবাসার পাশাপাশি খুনসুটি আর মজার ঘটনায় পূর্ণ ছিল। তাদের দুজনের স্বভাবের ভিন্নতা প্রায় হাসির খোরাক জোগাতো। আনিসা যেখানে শান্ত ও গোছালো, আবির সেখানে কিছুটা এলোমেলো আর মজাদার কাণ্ড কারখানায় পারদর্শী। একদিন উইকেন্ডে আনিসা ঘর গোছানোর কাজে ব্যস্ত ছিল। আবির তখন ড্রয়িং রুমে বসে গিটার বাজাচ্ছিল আর আপন মনে গান গাইছিল। আনিসা যখন ড্রয়িং রুমে এলো তখন দেখলো আবির সোফার উপর পা তুলে আধশোয়া হয়ে গান গাইছে, আর তার পাশে দুটো বালিশ এলোমেলোভাবে পড়ে আছে। আবির, এটা কি হচ্ছে? সোফাটা কি তোমার বিছানা বানিয়েছো? আহা, ডিস্টার্ব করো না তো, আমার মুডটা খুব ভালো আছে। আজ একটা নতুন গান লিখেছি। গান তো লিখছো ভালো কথা, কিন্তু ঘরটা একটু গুছিয়ে বসতে পারো না? আরে বাবা, তুমি না থাকলে এই ঘরটা যে একদম সাজানো পুতুলের মতো লাগতো। আনিসা ভ্রু কুঁচকে বলল, তার মানে? মানে হলো, তোমার হাতের ছোঁয়ায় ঘরটা যেমন পরিপাটি থাকে, আমার একটু এলোমেলো ভাব না থাকলে সেটা বড্ড বেশি পারফেক্ট হয়ে যায়। একটু ইনপারফেকশনও তো থাকা দরকার, তাই না? আবির সোজা হয়ে বসে কথাটি বলল। আনিসা তার হাসি চেপে বলল, তোমার ইনপারফেকশন তো মাঝে মাঝে চরমে ওঠে। আর তোমার পারফেকশন মাঝে মাঝে আমাকে দম বন্ধ করে দেয়। তাদের এই মিষ্টি ঝগড়া চলতেই থাকে। কিছুক্ষণ পর আনিসা রান্নাঘরে গেল কফি বানাতে। আবির সুযোগ বুঝে চুপি চুপি রান্নাঘরে ঢুকে আনিসার পিছনে দাঁড়িয়ে তার কোমর জড়িয়ে ধরল। আনিসা অবাক হয়ে বলল, আবির, তুমি এখানে? আবির আনিসার গালে চুমু খেয়ে বলল, ভাবলাম আমার পারফেক্ট স্ত্রীর জন্য একটা পারফেক্ট কফি বানিয়ে দেই। তুমি বানাবে কফি? না আবার কিছু? আনিসা হাসতে হাসতে কথাটি বলল। আবির তখন মুখ ভেঙচি কেটে বলল, আমি কি কিছুই পারি না নাকি? তুমি শুধু দেখো। আবির কফি বানাতে শুরু করলো, তবে তার এলোমেলো হাত আর অসাবধানে চিনিদানি পড়ে যাওয়ায় রান্নাঘরের মেঝেতে কিছুটা চিনি ছড়িয়ে গেল। আনিসা হেসে কুটি কুটি, বলেছিলাম না তোমার দ্বারা কফি বানানো হবে না? আহা, একটু ভুল তো হতেই পারে, কিন্তু কফির স্বাদ দেখবে। আনিসা কফির প্রথম চুমুকটি নিয়ে চোখ বন্ধ করলো। বাহ, তুমি তো সত্যি ভালো কফি বানিয়েছো। আবির তখন গর্বিত স্বরে বলল, দেখেছো তো, মাঝে মাঝে আমার ইনপারফেকশনও কাজে আসে। তাদের সেই দিনের কফি পর্ব হাসিতে আর ভালোবাসায় ভরে উঠল। মেঝেতে ছড়িয়ে থাকা চিনি তাদের খুনসুটির নীরব সাক্ষী হয়ে রইল। আর একদিনের ঘটনা, আবিরের অফিসের এক গুরুত্বপূর্ণ পার্টি ছিল। আনিসা একটি সুন্দর শাড়ি পরে সেজে গুজে তৈরি হচ্ছিল। আবির তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের টাই বাঁধতে হিমশিম খাচ্ছিল। আবির বিরক্তি নিয়ে বলল, এই টাইটা কিছুতেই ঠিক হচ্ছে না। দাঁড়াও, আমি বেঁধে দিচ্ছি। আনিসা এগিয়ে এসে আবিরের টাই ঠিক করে দিচ্ছিল। হঠাৎ আবিরের মাথায় দুষ্টুমি চাপল। সে আনিসার কোমর ধরে কাছে টেনে নিল। আনিসা অবাক হয়ে যায়। আবির, কি করছো?
দেরি হয়ে যাচ্ছে তো। আবির তখন আনিসার গালে আলতো করে চুমু খেয়ে বলল, এত সুন্দর বউ পাশে থাকলে কি আর অফিসের কথা মনে থাকে? আবিরের কথা শুনে আনিসা লজ্জা পেয়ে বলল, তুমি একদম ছেলে মানুষ। তাদের সেই মিষ্টি মুহূর্তের পর আবির আর আনিসা একসাথে পার্টির জন্য রওনা হলো। গাড়িতে যেতে যেতে আবির আনিসার হাতে হাত রেখে বলল, তুমি আমার জীবনে না থাকলে বোধহয় আমি কখনোই টাই বাঁধতেও শিখতাম না। তাদের সংসারে এমন অসংখ্য ছোট ছোট মজার ঘটনা ঘটত, যা তাদের ভালোবাসার বন্ধনকে আরো দৃঢ় করত। তারা একে অপরের খুনসুটি নিয়ে হাসতো, একে অপরের ভুলগুলো মেনে নিত এবং এভাবেই তাদের জীবন আনন্দে ভরে থাকত। আবির আর আনিসার সংসার ছিল যেন এক টুকরো হাসি আর ভালোবাসার বাগান, যেখানে ছোটোখাটো ভুল বোঝাবুঝি থাকলেও তা দ্রুতই মজার কোনো ঘটনায় পরিণত হতো এবং তাদের সম্পর্ককে আরও প্রাণবন্ত করে তুলত। বিয়ের 5 বছর কেটে গেছে। আবির আর আনিসার ভালোবাসার সংসারে নতুন অতিথি এসেছে, তাদের ছোট্ট ছেলে অয়ন। অয়নের আগমনে তাদের জীবন আরো মধুময় হয়ে উঠেছে। তাদের দিন শুরু হয় অয়নের মিষ্টি হাসি আর আধো আধো বোলের কলতানে। আবির এখন একটি বড় কোম্পানির গুরুত্বপূর্ণ পদে কর্মরত, আর আনিসা তার ডাক্তারি পেশায় আরো সুনাম অর্জন করেছে। তবে তাদের জীবনের কেন্দ্রবিন্দু এখন তাদের ছোট্ট অয়ন। সকালবেলা আনিসা যখন অয়নকে ঘুম থেকে তোলে, আবির তখন 1 কাপ চা নিয়ে তাদের পাশে এসে বসে। অয়ন তার ছোট্ট হাতে আবিরের দাড়ি ধরে টান দেয়, আর আবির হেসে গাল এগিয়ে দেয় চুমু খাওয়ার জন্যে। জানো তো, বাবার মতোই দুষ্টু হয়েছে একদম। বাবার মতো হবে না তো কার মতো হবে? কেন কেন মায়ের মতো ভদ্র হবে? মা সবার ভদ্র, শান্ত। হা হা হা। কি? এর মানে তুমি আমাকে অপমান করছো? থাকো তোমরা, আমার সাথে একদম কথা বলবে না। আমার ছেলে তো লক্ষ্মী সোনা, একদম তার মায়ের মতো। এসব পাম দিয়ে কোনো লাভ নেই। আনিসা অন্যদিকে ফিরে কথাটি বলে। তখন আবির তার হাত টান দিয়ে তাকে তার বুকের সাথে মিশিয়ে তার কপালে একটা চুমু দেয়। এই কি করছো? বাচ্চার সামনে এগুলো কেউ করে নাকি? কেন? কোনো সমস্যা নেই, ও বড় হয়ে বলবে আমার বাবা অনেক রোমান্টিক ছিল। তুমি না আসলেই দুষ্টু। তাদের সকালের সেই মিষ্টি মুহূর্তগুলো তাদের সারা দিনের ক্লান্তি দূর করে দেয়। অয়ন এখন 3 বছর বয়সী, দুরন্ত আর কৌতূহলী। সারাদিন সে ঘর জুড়ে ছুটে বেড়ায়, নতুন নতুন জিনিস আবিষ্কার করার আনন্দে মশগুল থাকে। আবির আর আনিসা দুজনেই তাদের কাজের ফাঁকে যতটা সম্ভব সময় অয়নের সাথে কাটানোর চেষ্টা করে। সন্ধ্যাবেলা আবির যখন অফিস থেকে ফেরে, অয়ন ছুটে এসে তার কোলে ঝাঁপিয়ে পড়ে। আবিরও তাকে বুকে জড়িয়ে ধরে আদর করে। তারপর দুজনে মিলে কিছুক্ষণ খেলা করে, কখনো বল ছোড়াছুড়ি, কখনো বা লুকোচুরি। আনিসা রান্নাঘরে রাতে খাবার তৈরি করতে করতে তাদের খুনসুটি দেখে হাসে। তাদের ছোট্ট সংসারটি যেন সব সময় আনন্দে পরিপূর্ণ থাকে। এ রাতে অয়নকে ঘুম পাড়ানোর দায়িত্ব সাধারণত আবির নেয়। সে অয়নকে কোলে নিয়ে গান শোনায়, ভূতের গল্প বলে। অয়ন আবিরের গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। আনিসা দরজার পাশে দাঁড়িয়ে তাদের এই সুন্দর দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারে না। এই তো তার সুখের সংসার। একদিন উইকেন্ডে আবির আর আনিসা অয়নকে নিয়ে পার্কে ঘুরতে গিয়েছিল। অয়ন সেখানে দৌড়ে বেড়াচ্ছিল, স্লাইডে চড়ছিল আর হাসিতে চারপাশ মুখরিত করে তুলছিল। আবির আর আনিসা একটি বেঞ্চে বসে তাদের ছেলের আনন্দ দেখছিল। বিশ্বাস করো আবির, অয়ন না থাকলে আমাদের জীবনটা এত সুন্দর হতো না। তুমি ঠিক বলেছ আনিসা, ও আমাদের ভালোবাসার প্রতিচ্ছবি। হঠাৎ অয়ন দৌড়ে তাদের কাছে এসে আবিরের হাত ধরে বলল, বাবা, আইসক্রিম খাবো। আবির হেসে অয়নকে কোলে তুলে নিয়ে বলল, অবশ্যই আমার সোনা, চলো আইসক্রিম খাওয়া যাক।
আনিসা দেখে আর মুচকি হাসে, কিন্তু হাসির মধ্যেও তার চোখে জল। এটা আনন্দের জল। তারপর তাদের ছোট্ট পরিবারটি হাসতে হাসতে আইসক্রিমের দোকানের দিকে এগিয়ে গেল। সেই দিনের সেই সাধারণ মুহূর্তটি তাদের জীবনে এক অমূল্য স্মৃতি হয়ে রইল। তবে সন্তানের আগমন তাদের জীবনে কিছু নতুন দায়িত্বও নিয়ে আসে। অয়নের দেখাশোনা, তার পড়াশোনা, এইসব নিয়ে আবির আর আনিসাকে আরও বেশি সচেতন থাকতে হয়। তারা দুজনে মিলেমিশে সব দায়িত্ব পালন করে, একে অপরের পাশে থাকে সব সময়। কখনো কখনো অয়ন অসুস্থ হলে আনিসা রাত জেগে তার সেবা করে, আর আবির অফিসের কাজ সামলেও তাদের দুজনের খেয়াল রাখে। তাদের ভালোবাসার বাঁধন সন্তানের আগমনে আরও দৃঢ় হয়। আবির আর আনিসা তাদের ছোট্ট অয়নকে ঘিরেই তাদের সমস্ত স্বপ্ন বনে। তারা চায় তাদের ছেলে একজন ভালো মানুষ হিসেবে বড় হোক, জীবনের সাফল্য অর্জন করুক। তাদের ভালোবাসার এই ছোট্ট চারা গাছটি ধীরে ধীরে বেড়ে উঠছে, আর তার মিষ্টি ফল তাদের জীবনকে আরো রঙিন করে তুলছে। বিয়ের 5 বছর পর আবির আর আনিসার সংসার তাদের ছোট্ট অয়নকে নিয়ে এক নতুন পূর্ণতা লাভ করেছে। তাদের ভালোবাসা এখন শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ নয়, তা বিস্তৃত হয়েছে তাদের সন্তানের প্রতিও। তাদের জীবন এখন হাসি, আনন্দ আর অফুরন্ত ভালোবাসার এক সুন্দর মেলবন্ধন। আবির আর আনিসার ভালোবাসার গল্প একটি সুন্দর সমাপ্তির দিকে এগিয়েছে। তাদের জীবনের প্রতিটি বাঁক, প্রতিটি সমস্যা তারা একসাথে মোকাবিলা করেছে। তাদের ভালোবাসার দৃঢ়তা, পারস্পরিক বোঝাপড়া আর একে অপরের প্রতি বিশ্বাস তাদের সকল বাধা অতিক্রম করতে সাহায্য করেছে। তাদের সংসারে এসেছে নতুন আলো, তাদের পুত্র অয়ন, যে তাদের ভালোবাসাকে আরো গভীর ও পূর্ণতা দিয়েছে। আবির তার কর্মজীবনে সাফল্য লাভ করেছে, আনিসা তার ডাক্তারি পেশায় মানুষের সেবা করে চলেছে। তাদের জীবন এখন পরিপূর্ণ, সুখী এবং ভালোবাসায় ভরপুর। 5 বছর পেরিয়ে গেলেও তাদের মধ্যে সেই প্রথম দিনের আকর্ষণ আজও অমলিন। তারা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল, যত্নশীল এবং সব সময় একে অপরের পাশে থাকে। তাদের খুনসুটি, মিষ্টি ঝগড়া আর গভীর ভালোবাসার মুহূর্তগুলো তাদের দাম্পত্য জীবনকে আরো রঙিন করে তুলেছে। তাদের পারিবারিক জীবনও সুখ শান্তিতে পরিপূর্ণ। দুই পরিবারের সদস্যরাও একে অপরের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ। বিভিন্ন উৎসবে, অনুষ্ঠানে তারা সকলে একসাথে হয়, আনন্দ ভাগ করে নেয়। তাদের এই গল্প আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা কোনো বাধা মানে না। দুটি ভিন্ন মানুষ যখন একে অপরের প্রতি সিনসিয়ার থাকে, তখন যে কোনো প্রতিকূলতা জয় করা সম্ভব। আবির আর আনিসার প্রেম শুধু দুটি মনের মিলন নয়, এটি দুটি পরিবারের, দুটি সংস্কৃতির মিলনও বটে। তাদের জীবনের শেষ পর্যন্ত এভাবেই ভালোবাসা অটুট থাকুক, তাদের সংসার ভরে থাকুক হাসি আর আনন্দে, এই কামনাই রইল। তাদের গল্প একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকুক, যা আমাদের শেখায় ভালোবাসার জয় সব সময়ই হয়। তাদের এই সুন্দর যাত্রা এখানেই শেষ হলো, তবে তাদের ভালোবাসার রেশ পাঠকের মনে দীর্ঘকাল ধরে অমলিন থাকবে। আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানান। আর এইরকম ভালোবাসার আরও নিত্য নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।